আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর যারা আছো ফান্ডামেন্টাল, অর্থাৎ যারা ম্যাথ ডিপার্টমেন্টের বাইরে অন্যান্য ডিপার্টমেন্টে আছো তাদের জন্য ফান্ডামেন্টালটা নন মেজর হিসেবে আছে, তাদের জন্য সাজেশন নেব। তোমাদের এই বিষয়ের পরীক্ষা হচ্ছে যে টোটাল 100 মার্ক, এর ভিতরে ইন কোর্স আছে হচ্ছে তোমাদের 20 মার্কের। ইন কোর্স হচ্ছে 20 মার্ক, আর বাদ বাকি যে 80 মার্ক আছে সেটা হচ্ছে লিখিত। এখন লিখিতের ভিতরে ব্রিফে আসবে 10 নাম্বার। এই ব্রিফের জন্য তোমরা কি করবা, বিগত 2015 থেকে কি 2021 পর্যন্ত এই 7 বছরের প্রশ্ন পড়লেই হয়ে যাবে। আর খ এবং গ বিভাগের জন্য আমরা কী করবো, এখন সাজেশন দেবো যে খ বিভাগে কী আসবে, 5টা প্রশ্ন আসবে 4 করে 20 মার্ক, আর গ বিভাগে আসবে 5টা প্রশ্ন 10 করে 50 মার্ক। যদি এখানে 5টা প্রশ্ন থাকার কথা, অ্যাকচুয়ালি এখানে 5টা থাকে না, এখানে কি একটা প্রশ্নের ভিতরে 2টি করে থাকে, যেহেতু 10 মার্ক। সুতরাং অন্যান্য এবার এখান থেকে আপনি 10টি প্রশ্ন আসবে, এখান থেকে 5টি, এই 15টি প্রশ্নের অ্যান্সার করলে তুমি 70 মার্কের অ্যান্সার করতে পারবা। আর ক নাম্বারের জন্য তোমাদের কি করতে হবে, 15 থেকে 21 এই বোর্ডগুলো দেখতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। বইটা একটু তুলনামূলক ভালোই বড়, দেখা অনেকগুলো চ্যাপ্টার আছে। আমরা কি করব, শুরু করে দিই। তোমরা মূলত সাজেশনের যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি শেষ করতে পারো, ইনশাল্লাহ আশা করি এখান থেকে 90% প্লাস মার্ক কমন থাকবে। আচ্ছা, আমরা শুরু করে দিই। প্রথম অধ্যায় হচ্ছে কি রিয়েল নাম্বার সিস্টেম, বাস্তব সংখ্যা গোষ্ঠী। এখান থেকে তোমরা কি করবা, বাস্তব সংখ্যার যে স্বীকার্যগুলো আছে, যোগের স্বীকার্য, গুণের স্বীকার্য, এই স্বীকার্যগুলো তোমাদের একটু পড়তে হবে। বাস্তব সংখ্যার ফিল্ড স্বীকার্য এবং কি গুণন স্বীকার্য, এই 5টা 5টা 10টা পড়তে হবে। এরপরে হচ্ছে কি আমরা অঙ্কে থিওরাম চলে যাব। এখানে বিভিন্ন বিধি নিয়ে আলোচনা করা আছে, ব্যবধি নিয়ে আলোচনা করা আছে। প্রথমে দেখো, উপপাদ্য 1 প্রমাণ করে যে 1, 2, 1, 3 এবং 4 উপপাদ্য 1-এর এই 3টা প্রবলেম তোমরা দেখবা। উপপাদ্য 3 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে দুটি ভিন্ন মূলদ সংখ্যার মধ্যে কমপক্ষে একটি মূলদ সংখ্যা কি বিদ্যমান। এরপরে দেখো উপপাদ্য 4 এবং উপপাদ্য 5 দুইটাই 2022 সালে আসছে। উপপাদ্য 6 নাম্বারটা দেখবা যে এটাও করবো, উপপাদ্য 6 করবা। এরপরে উদাহরণ 2 খুবই খুবই ইম্পর্টেন্ট। যদি আরেকটি অশূন্য অমূলদ সংখ্যা হয় এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয়, তবে আমাদের দেখাতে হবে আর প্লাস এক্স এবং আর এক্স অমূলদ সংখ্যা। খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে আমরা এক্সাম্পল 7 সলভ করব, যে যদি এ বি সেট দুই সীমাবদ্ধ হয় তবে a প্লাস বি সমান আমাদের এটা দেখাইতে হবে। এই ছিল চ্যাপ্টার 1। এখন আমরা চলে যাব চ্যাপ্টার 2-তে, মৌলিক অসমতা, বেসিক ইনইকুয়ালিটিস। এখান থেকে তোমরা কি করবা, যোগাত্তর মধ্যে এবং গুণোত্তর মধ্যে সম্পর্কটা খুব ভালোভাবে দেখবা, 2.8। এরপরে তোমরা উপপাদ্য 9 খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট উপপাদ্য 9টা তোমাদের জন্য। এরপরে আমরা কি করব, এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পল দেখো, এক্সাম্পল 14 নাম্বার 2022 সালে চলে আসছে, সুতরাং এটা বাদ দেবা। তোমরা এখান থেকে পড়বা 15 নাম্বার, এখান থেকে পড়বা 9 নাম্বার, তাহলে 15 এবং কত 9। তারপর এখান থেকে 22 নাম্বারটা পড়বা, এরপর 26 নাম্বার অ্যান্ড 30 নাম্বার। এরপরে পড়বা হচ্ছে এখান থেকে 41 নাম্বারটা পড়বা, এরপর এখান থেকে 45, 47, এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে 56 নাম্বার, দেখো 17 নাম্বার 2022 সালে চলে আসছে। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 3 কমপ্লেক্স নাম্বার সিস্টেম, জটিল সংখ্যা গোষ্ঠী। এদের থেকে তোমরা কি কি পড়বা, এখান থেকে একটা থিওরি আছে, থিওরি নেই সরি, ম্যাথ করবা। ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ কত 8, 10, দেখো 12 নাম্বারটা অলরেডি চলে আসছে 2022 সালে। এরপর থেকে 14 নাম্বারটা করবা, 15 নম্বর, দেন আর আপাতত নেই। এরপরে আমরা চ্যাপ্টার 4 ডি ময়বার উপপাদ্য, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই যে ডি ময়বার উপপাদ্যটা এবার তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা 3টা স্টেপ আছে, 3টা স্টেপে কী করতে হবে, আমাদের কন্ডিশন বলতে দেখতে হবে। 1 নাম্বার, 2 নাম্বার এবং কি 3 নাম্বার, এই 3টা কন্ডিশন আমাদের কী করতে হবে, দেখাইতে হবে, 1, 2 এবং 3।
ওকে, আচ্ছা এরপরে এক্সাম্পল সলভ করবা। এক্সাম্পল হচ্ছে যে 8 নাম্বার এটা সলভ করবা, 12 নাম্বার সলভ করবা, 14 নাম্বার অলরেডি 2022 সালে চলে আসছে সুতরাং বাদ, 17 22 সালে চলে আসছে বাদ। এরপরে তোমরা 19 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা করবা। 21 নাম্বার, এরপরে 24 নাম্বারটা করবা। দেন আপাতত আর এই অধ্যায় নাই। এরপরে পঞ্চম অধ্যায় সমীকরণ তত্ত্ব। এখান থেকে তোমরা দেখো উপপাদ্য 5 2022 সালে চলে আসছে, যে 2022 সালে চলে আসছে সুতরাং এটা বাদ। তোমরা কি করবা, এরপরে প্রবলেম সলভ করবা, সেটা হচ্ছে 9 এবং 10, 9 এবং কত 10। এরপরে 11 13 14 15 21 দেন 29 নাম্বারটা, এখান থেকে এই যে এগুলো খুবই ইম্পর্টেন্ট, অপসারণ করা। এখান থেকে একটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, 29 38 39 40। ওকে, এরপরে 41 45। এই ছিল এই অধ্যায়ের হিসাব নিকাশ। আচ্ছা এরপরে দেখো নির্ণায়ক, নির্ণায়ক থেকে নির্ণায়ক ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসেই। নির্ণায়ক আমরা কোনো অধ্যায় বাদ দিইনি আর কি, প্রত্যেকটা অধ্যায় থেকে আমরা ইম্পর্টেন্ট, কারণ যেহেতু 3টা বই মিলে এই বইটা বানানো হয়েছে, মেজরদের জন্য 3টা বই মিলে আর কি তোমাদের এই বইটা বানানো হয়েছে। বই 3টি হলো যে ফান্ডামেন্টাল, লিনিয়ার অ্যালজেব্রা এবং কি ভেক্টর, 3টে বই মিলে আর কি এই নন মেজর বইটা বানানো হয়েছে। এখান থেকে শুধু এক্সাম্পল সলভ করবে। এক্সাম্পল 8 নাম্বারটা, 12 নাম্বার, 13 নাম্বারটা 2022 সালে চলে আসছে সুতরাং এটা বাদ। দেন 16 নাম্বারটা, এরপর 19 নাম্বারটা, 20 নাম্বারটা, 23 নাম্বার। ওকে, তাহলে এই হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এখন ম্যাট্রিক্সে আলোচনা করব, যদি ম্যাট্রিক্সটা আগে দেওয়া উচিত ছিল, মানে অধ্যায়টা আগে দিলে আর কি ভালো হতো। যাই হোক সমস্যা নেই, বই যেভাবে দিয়েছি আমরা সেভাবেই আলোচনা করব। উপপাদ্য 2 প্রমাণ করো যে এ বি ট্রান্সপোজিশন বি ট্রান্সপোজিশন এ ট্রান্সপোজ, খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এরপরে 13 নাম্বার, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা বেশি। এরপরে এক্সাম্পল সলভ করবে। এক্সাম্পল কত 8 নাম্বার, 11 নাম্বার, দেন 21 23 22 সালে চলে আসছে সুতরাং এটা বাদ। 31 নাম্বার, এই হচ্ছে চ্যাপ্টার 7। এরপরে চ্যাপ্টার 8 একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। এখান থেকে তোমরা মূলত এক্সাম্পল সলভ করবে। এখান থেকে খুব বেশি ইম্পর্টেন্ট অঙ্ক খুব কমই আছে। 17 নাম্বার, সরি ইম্পর্টেন্ট অঙ্ক কম বলছে, এটা ভুল, অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। দেখো এই যে এই টাইপ থেকে ল্যামডার মান নির্ণয় করা, যাতে এই যে 3টা শর্ত দেওয়া থাকে প্রতি বছর, এখান থেকে একটা আসি 18 19 20 22। এই যে দেখো 21 সালটা চলে আসছে সুতরাং এটা বাদ দেয়। এই চারটা যদি পড়ো, 4টা থেকে একটা থাকবে 100%। ওকে, আচ্ছা এরপরে চ্যাপ্টার 9 ম্যাট্রিক্স এবং নির্ণায়কের প্রয়োগ। নির্ণয় যুগের সমাধান করে এখান থেকে একটা দেখলেই হবে। একটা দেখবে উদাহরণ 5 6 7, এই 3টা থেকে একটা আসতে পারে। এরপরে 10 নাম্বারটা দেখবা। এই ছিল 10 আর 9 চ্যাপ্টার। চ্যাপ্টার 10 ভেক্টর জগৎ। ভেক্টর জগৎ থেকে আমাদের ভেক্টর জগতের যে কন্ডিশন আছে, ফিল্ডের যে বৈশিষ্ট্য, যেটা প্রথম অধ্যায়ে পড়েছিল, না প্রথম অধ্যায়ে না, ফিল্ডের যে বৈশিষ্ট্য, 5টা 10টা বৈশিষ্ট্যটা মনে রাখবা, কারণ এগুলো ছাড়া প্রবলেম হবে না। এরপরে তোমরা কি করবা, এরপরে হচ্ছে উপপাদ্য 1-এর 4 নাম্বারটা ভালোভাবে দেখবা। এরপরে উপপাদ্য 4 6, যে 4 6, দেন আমরা এক্সাম্পল সলভ করব। দেখো 8-এর 2 নাম্বারটা 22 সালে চলে আসছে, এখান থেকে উপপাদ্য একটা বললেই হবে। ওকে, এরপর 10-এর বি হচ্ছে যুগাশ্রয়ী সমাবেশ নির্ভরশীলতা এবং কি অনির্ভরশীলতা।
এখান থেকে প্রবলেম সলভ করবে শুধু। এই যে এক্সাম্পল 5, 6-এর এক বাদে সবগুলি সলভ করবা, 2 3 4 5 6। এরপরে একটা প্রবলেম সলভ করলে হচ্ছে এখানে 10-এর সি, সৃজক, ভিত্তি এবং কি মাত্রা। এখান থেকে তোমরা প্রবলেম সলভ করবা হচ্ছে 14 নাম্বারটা, 15 নাম্বার, এরপর 18 নাম্বার, শেষ। এরপরে চ্যাপ্টার 11-এর এ, যোগাশ্রয়ী রূপান্তর। এটা খুবই গুরুত্বপূর্ণ। উপপাদ্য 2 খুবই খুবই গুরুত্বপূর্ণ। 4, উপপাদ্য 3, 4, 5। এখান থেকে উপপাদ্য বেশি আসে, প্রবলেমও আসে। প্রবলেম হচ্ছে 3 নাম্বারটা সলভ করবা, 4 দেখো 9 নাম্বার 22 সালে চলে আসে, সুতরাং বাদ। এই হচ্ছে উপপাদ্য, আচ্ছা চ্যাপ্টার 11-এর এ। বি লাগবে না। বি কি বলেছে, যোগাশ্রয়ী রূপান্তরের ম্যাট্রিক্স রূপান্তর, এটা লাগবে না। এরপর আমরা চলে যাব চ্যাপ্টার 12, আইগেন মান এবং আইগেন ভেক্টর। খুবই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে উপপাদ্য 3 খুবই, কেইলি হ্যামিল্টন উপপাদ্য এবার সম্ভাবনা প্রায় 99%। এরপর আমরা এক্সাম্পল সলভ করব। আর তোমাদের রিকোয়েস্ট থাকবে উপপাদ্য কখনো বাদ দেবা না, কারণ উপপাদ্য তোমাকে প্রচুর হেল্প করবে, কারণ উপপাদ্য নির্ভর অঙ্ক বেশি আসে আর কি, মানে উপপাদ্য বেশি আসে আর কি। এরপর দেখো উদাহরণ 2, এটা সলভ করবা। দেন উদাহরণ 4, আইগেন মান এবং আইগেন ভেক্টর। 9 নাম্বারটা, 10 নাম্বারটা, এরপরে 12, 16 নাম্বার, স্বাভাবিক সমীকরণ, এটা হচ্ছে 17 নাম্বার আর কি। দেন এই ছিল চ্যাপ্টার 12। এরপর চ্যাপ্টার 13, স্থানাঙ্ক রূপান্তর। এখান থেকে তোমরা অপরিবর্তক উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এটা শেষ করবা, মানে এটা সলভ করবা। এরপরে উদাহরণ পড়বো, উদাহরণ 7 নাম্বার, এরপরে 9 নাম্বার, 14 নাম্বার। এই ছিল চ্যাপ্টার 13। এরপর আমরা চ্যাপ্টার 14, যুগল সরল রেখা। এখান থেকে উপপাদ্য 5 নাম্বারটা পড়বা, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর উদাহরণ সলভ করবো আমরা। উদাহরণ 3, 8-এর এই নাম্বারটা 2022 সালে চলে আসছে, সুতরাং বাদ। এরপরে তোমরা পড়বা 14 নাম্বার, 15 নাম্বার, উদাহরণ 20 নাম্বার। এরপরে আমরা চলে যাব চ্যাপ্টার 15, সাধারণ দ্বিঘাত সমীকরণ। এখান থেকে অঙ্ক সলভ করবা। উদাহরণ 2-এর 3 নাম্বারটা, এরপরে উদাহরণ 3-এর 1 নাম্বারটা, এরপরে 5 নাম্বারটা সলভ করবে। 8 নাম্বারটা দেখো 2022 সালে চলে আসছে, সুতরাং এটা বাদ। এরপর উদাহরণ 15, এই হচ্ছে অধ্যায়। এরপরে চ্যাপ্টার 16, ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক, 3 ডাইমেনশনাল। এখান থেকে উপপাদ্যটা 2022 সালে চলে আসছে এটা, সুতরাং আমরা এখন অঙ্কে ফোকাস করব। উদাহরণ 8 নাম্বারটা সলভ করবে, 11 নাম্বার, 12 নাম্বার। এরপরে আর আপাতত এগুলাই। এরপরে আমরা চ্যাপ্টার 17, সমতল। এরপরে সমতলের ক্ষেত্রে আমাদের এক্সাম্পল ফোকাস করতে হবে, সেটা হচ্ছে 10, 13, 11, 10, 11, 13 এই তিনটা পড়বে। এরপরে 23 নাম্বার কি বলেছে, একটি চলমান সমতল সমবিন্দু সর্বদা পি বিন্দু। 25 নাম্বার। এই হচ্ছে চ্যাপ্টার 17। এরপর আমরা চ্যাপ্টার 18, সরল রেখা চলে যাচ্ছি, দ্য স্ট্রেট লাইন। এখান থেকে আমরা এক্সাম্পল দেখো। উদাহরণ 5 নাম্বার 2022 সালে চলে আসছে, সুতরাং এটা আমরা চাইলেই বাদ দিব। আমরা চাইলে বলতে কি বাদই দেওয়া লাগবে আর কি।
আচ্ছা, এরপরে দেখো 13 নাম্বার উদাহরণ 13 সলভ করবে। উদাহরণ 17, এরপরে 21, দেন 22, 27, 29। এই হচ্ছে এই 18তম অধ্যায়ের হিসাব নিকাশ। দেখো এই প্রশ্নটা এই যে হুবহু এরকম টাইপের আসছে, মান আসে না, এরকম টাইপের আর কি চলে আসছে আর কি। যাই হোক, আমরা এখন গোলক নিয়ে আলোচনা করব। গোলক আর কি কণিকের অংশ। এখন আমরা গোলক থেকে অঙ্ক করব। উদাহরণ কত? 15 নাম্বার, 17 নাম্বার। ওকে, এরপর এই দুটা পড়লেই হবে। গোলক থেকে নর্মালি তোমরা চাইলে গোলক চ্যাপ্টারটা বাদ দিতে পারো, সমস্যা নেই, কারণ গোলকটা ইম্পর্টেন্ট না। ওকে, আচ্ছা, এরপরে 20 সমতল এবং শূন্য ভেক্টর। এখান থেকে উদাহরণ 4 নাম্বারটা পড়বো। দেখো যে সমান্তরালকে কর্ণদ্বয় পরস্পরকে কী করে? সমদ্বিখণ্ডিত করে। আর এক্সাম্পল আপাতত নেই। 20-এর বি হচ্ছে স্কেলার গুণন এবং ভেক্টর গুণন। এখান থেকে উপপাদ্য 2 খুবই গুরুত্বপূর্ণ। এরপরে এক্সাম্পল সলভ করবা হচ্ছে 8 নাম্বার, দেন 11, 12। এই দুটো থেকে একটা আসার সম্ভাবনা বেশি, মানে স্পেশালি 12 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। 16 নাম্বারটা 22 সালে চলে আসছে, তোমরা 17 সলভ করবা। এরপর হচ্ছে 22 এবং কি 23, দেন 28 নাম্বারটা আয়তন নির্ণয়, 29 এবং 31। দেখো 32-এর 2 নাম্বারটা চলে আসছে, 2, 3 চলে আসছে। এরপরে 20C, এটা হচ্ছে তোমার সরল রেখা এবং সমতল ভেক্টর। এখান থেকে চাইলে একটা উপপাদ্য পড়তে পারো, উপপাদ্য ইম্পর্টেন্ট। আচ্ছা, এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল ইয়ার দুটো তুমি বাদ দিতে পারো, সমস্যা নেই। ওকে, 20C-টা বাদ দিতে পারো। তাহলে এই হচ্ছে আপাতত তোমাদের সাজেশন। এগুলো যদি ফলো করো আশা করি 90+ কমন থাকবে। আমাদের অলরেডি ফার্স্ট ইয়ারে যে 4টা মেজর, কী মেজর কোর্স, যে যারা ম্যাথ ডিপার্টমেন্টে আছো, ফান্ডামেন্টাল, ভেক্টর, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস 1, এই হচ্ছে কি মেজর। আর নন মেজর যদি কি ফান্ডামেন্টাল এবং কি ক্যালকুলাস 1 কোর্স রেকর্ডেড কোর্সে ভর্তি চলছে। আমাদের সকল ক্লাস রেকর্ডেড হয়ে গেছে এখন, এবং সাজেশন দেওয়া আছে। আমাদের সকল ক্লাস আর কি রেকর্ডেড, ভর্তি হওয়ার সাথে সাথেই কি তোমরা পেয়ে যাবে। কোর্সের ডিটেলস জানতে চাইলে আমরা আমাদের এই নাম্বারে নক দিতে পারো, 0969730177। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি কী করো নক দাও, তাহলে তুমি কোর্সের ডিটেলস পেয়ে যাবা। ওকে, তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।